দেখেন এটা আফ্রিকান হাতির বাচ্চা কত ভাই বলছিল হাম্বা আপনারা এই যে গরুর চানা এই যে আফ্রিকার মানুষ এটাই খায় এরা বিস্কুট বানায় চিনি দিয়ে খায় আমাদের লুকিয়ে লুকিয়ে যেতে হবে কারণ এই আফ্রিকান গরুর আসলে তো ভাই আমাদের একমাত্র পাই এনে মিটিওর আয় ফসল এলাকে না ফাড়া ফাটতে আছে মিটিওর না এটা এই দেশ আল্লাহ হইতাছে একটা তার একটা ওরা এনে দেশ আল্লাহ হইতাছে কারণ আমরা দেশরই আপনারা যা দেখছেন সামনে কোনো কিছুই নাই বড় ডাঙ্গা লইছে অনেক সামনে কিছু না থাকলে আর বড় দাঁড়া দিয়ে যায় আপনারা যেমন কি পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন ছাড়া পুরো ছাড়া ভরা রোদে আমরা মরতেছি পানিও নেই গোসল করবো বাজালাম আফ্রিকান গরুটা ছাড়া আছে যদি কোনো খবর পায় আমরা বাদ দিব কোন দিকে বলো আমাদের বলছে যে কোন জায়গায় যাওয়া যায় কিভাবে এই জায়গা থেকে কিভাবে বের হয়ে যায় এই জায়গার অবস্থা বহুত খারাপ এতই খারাপ যে বলা যায় এই যে জাতীয় কয়লা জাতীয় এই যে এটা শুট কি মনে আছে চলুন চলুন আমরা যাই ওই যাই এই যে এটাকে দেখছেন এটা অনেক রেয়ার কোন পাওয়া যায় না শুধু সন্ধান পাওয়া যায় এটা অনেক কঠিন পাওয়া যাও কাট দেন না 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 আরো ভিডিও আছে বানা কাট দেন না বন্ধ দিন অবশ্যই আমরা সাইনা আছি এই দেশি কচু দেই বেসার থেকে বলি কে বুঝে পাখি ওই যে পাখি যায় আর কিছু ধরি দাদা বাড়ি কো করিব একটু জানতে খুব আছে চলো না চলো আমরা খাই সারা সারা গরমে আমরা ওদিকে তুমি যাবে না আমার মাথায় একটা বুদ্ধির কথা আসে না সচরাচর এটা যদি মাথা দিয়ে রাখি আমরা এখন ওই পাখিগুলো যত দেখেছি যদি আল্লাহ রাখতে দপ্তারি এই যে শিক্ষিত কই না লাগছে রে আপনারা দেখতেছেন বাংলাদেশের মানুষ ইমন আগে মাটিও পড়ে লাগছে পানি আছে বুঝছি আমরা দেখতেছি এখানে কে জানি নীলা টাঙ্কি ফাটাই দিছে এত আর এখানে এখানে কিন্তু একটা পরিত্যক্ত বাড়ি রয়েছে এর মধ্যে আমরা এখন ঢুকবো না কারণ ঢুকলে আমাদের জুতা বাড়ি ভিডিও আছে না তেলে এমনি দে আমরা এত দূর চলে আসলাম এখানে 10-15টা ফুটবল মাঠ আর 2-3টা বিশ্বকাপ হয়ে যাবে
আসলে অনায়াস। আমরা বাড়ি থেকে যেতে পারছি না। এই ক্যামেরাম্যান, তাড়াতাড়ি আয়, তা ফিশ কেটে দেবো। আমরা এখন ওই ব্রিজের দিকে যাবো, ওখানে কোনো কাম নেই। আচ্ছা এটা কোন ব্রিজ? এটা হলো মাথা ফাটা ব্রিজ। এটা ঠাড়া ফাড়া মাথা ফাটা ব্রিজ। ঠাড়া ফাড়া এই যে যা দেখতে পাচ্ছেন, আমরা একটা কি জানি পেয়েছি। শুনুন না, আমরা এই জায়গার মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরছি, কিন্তু বহুত গরুর চেনা, গরুর গু সব দেখছি, আর দেখতে ভালো লাগছে না। আমেরিকান খবর এত হাতির বাসা, হাতির মহল। মানে একটা ব্রিজ আছে। এখানে একটা ব্রিজ আছে, এটার মধ্যে কেউ যেতে চায় না, কিন্তু আমরা যাবো। আমি ভাবছি এনে কেউ আয় না, কিন্তু এনে গাঁজা খুঁড়াই ওই গাঁজা খায় না। নীরব জায়গা দুইজনের পছন্দ, এক হলো জিন আর এক হলো গাঁজাখোর। নীরব জায়গা সবার পছন্দ না, একজনের পছন্দ, গাঁজাখোর। এই যে প্রমাণ, এই যে আমরা এটা আবার পেয়েছি। এটা বাড়লে হইলো তোর বাজ্যি খাওয়াই দেবো। লাল শাখা ছোট ভাই, শুনুন না, শুন। আচ্ছা এই ব্রিজের পরে কি আর কোনো রাস্তা আছে নাকি না? ওই ব্রিজের রাস্তা লাগে আগে মেলবে না, তারপর না। এই যে এই রাস্তাটা কত দূর গেছে, এই রাস্তার কোনো শেষ নেই। আমরা তাদের সাথে কথা না বলে আবার আমরা এখানে এসেছি, ব্রিজের উপরে যেতে চাই, কিন্তু এখানে দুটো আদিবাসী রয়েছে যারা সরছে না, তাই আমরা তাদেরকে কোনো কথা না বলে পাশ দিয়ে ছুটে চলে যাব ইনশাআল্লাহ। আমার সাথে চলুন। এত কাছে থেকে আমরা দেখা যায় না। না 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 যাওয়া যাবে না। আমাদের ক্যামেরাম্যানের জন্য বলতেছে হোয়াট ইফ এদিক দিয়ে বহুত সুন্দর একটা, এটা দিয়ে বলা যায় যে সব ক্যামেরাম্যান বলদ হয় না, ক্যামেরাম্যান ভালো হয়। আমরা সেখানে গরুর মতো ছুটেছি আর সে বুদ্ধি করে চলে যাচ্ছে। গুড গুড মাইন্ড। এই প্যাকের মাঝে কেটে যাইব। আমরা ভেবেছিলাম দুইটা, এখানে দুই তিনটা অধিবাসী। কি ও এই রাস্তা দিয়েই তো শেষ না? ওই কই আয় বলছি দেখছো? ইস আমরা প্রায় শেষের দিকে, আমরা প্রায় শেষের দিকে চলে যেতে পারছি, কারণ সে জঙ্গল আমরা পার করে যাচ্ছি, কারণ আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখছি খাড়া খাড়া রোদের মধ্যে। আমাদের সাথে চলুন। এটা ধরে যেটা নাহলে মাইনে কেটে দিবেন, অনেক কষ্ট লাগে আমাদের খাড়া খাড়া রোদের উপর দিয়ে। তাই কিন্তু আমি হালাই দেবো, আমরা অনেক চেষ্টা করেছি খাড়া খাড়া রোদের। ওই সাইডে গাড়ি আইতেছে। ক্যামেরাম্যান দেখছেন, আমরা এই ভাড়া বাজে
আমরা এই খারাপ একটা ফসল পেয়েছি যা কোনো কামেরই না। গুড বাই দিয়ে দাও, আমাদের সাথেই চলুন। একটা আয়না ক্যামেরা আছে, এত কাছে ক্যামেরা আইলে এটা 1x আলট্রা বাইক নেই। ওই দেখো গলা কাটা মুরগি, গলা ছুলা মুরগি। সে তার মার পেটে থেকে বাঁচানোর সময় দিন তার গলা শহর থেকে ভিন্ন চাই কিন্তু সবার সাথেই থাকে। ব্যাচেলার খুবই কষ্ট। মুরগি সেলিব্রিটি না, একটু গরিব মানুষ। লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাংলাদেশের জাতীয় পাখি হাঁস। বরিশালের হাঁসের মতো বহু চুলকানি আছে, খাইতে লুম টুমরা। আমরা একটা হাক্কা হাক্কা একটা হাক্কা আমি উঠলে সবাই যারা যারা পান খান তাদের জন্য এই এলাকা বেস্ট, কারণ ওটা সুপারি গাছ আছে, পান খেতে খেতে মনে করেন। এই যে আমাদের লিটি খান তো এই যে আমরা অনেক কাছে চলে এসেছি, মাত্র আরো 10 কিলোমিটার। ভিডিও করতাম না, লোক দিবে। আচ্ছা আমরা অনেক কাছে চলে এসে বলছি, এখানে কয়েকটা আদিবাসী বাড়িও রয়েছে। সময় থাকলে যেতে পারতাম কিন্তু সময় নেই। দাও খুদ দাও আমরা এখানে বন জঙ্গলে যা আমাদের নিচ্ছি একটা রাস্তায়। এখানে অনেক মাছ পাওয়া যায় যা খেলে নির্ঘাত ক্যান্সার হয়। এখানে গুটু মুট তো সব বেসা উঠে। ওই কিছুই নেই, এই পানির মাছই তো বেঁচে। একবার পিওর সাদা পানি। ন্যাচারাল বাথরুম। আমরা এখন খুবই কাছে আছি, আমরা এখন খুবই কাছে এসে পায়ে সেই করছি। আমরা জানি যে আমরা অনেক কাছে এসে পড়ছি। হ্যাঁ কয়ে আরো 2 কিলোমিটার আরো লাগবো। এখন কোন হ্যাঁ কি করতাম পরের ভিডিওতে জানেন। এই তো আয় পড়ছে, ওই যে এই মসজিদের ওই পাশে। ক্যামেরাম্যান বলতেছে এই মসজিদের ওই পাশে। দেখি দেখা যায়, যদি দেখা যায় ভালো, না দেখা গেলে আমি আসতাম। আমরা একটু আস্তে কথা বলি কারণ অধিবাসী আমাদেরকে চাইছে, যদি বেশি কথা বলে আমাদের ধরে চুবাবে। আগে দৌড়ো খেতে আমরা নামাজ পড়তে আইছিলাম, এটা মসজিদ। আমরা ব্রিজে এখানে চলে এসে পড়েছি। আমাদের ব্রিজ পর্যন্ত যাই,
প্রায় চলে এসে পড়েছি আমাদের গন্তব্য খুবই নিকটে পৌঁছতে। আচ্ছা এটা এটা একটা মসজিদ না, এনে নামাজ পড়ছিলাম না মসজিদ। হ্যাঁ এটা একবার শ্বশুরবাড়ি এদিকে আইছিলেন, এবারে যার সময় কইছিলেন পরের বার মনে এই সময় ঘুরেই দিই। ওকে, ঘোরা কমপ্লিট। মসজিদটা ঈদের দিন এই বাইরে হয়, এত নৌকায় ভিতরে। আর এমনি কোনো মানুষই হয় না, ওই দিন শুক্রবারও দেখলাম পুরাটা বড় না। এই এটা কি? পরির ঘরেটা কি হলো কি হলো? ওইটা দেখ। দাঁড়ান আমি পরির খেলাম। আমরা একটা প্রাচীন নিদর্শন পেয়েছি, এখানে মানুষ বলে। আচ্ছা এইটা মসজিদ, তাহলে ওই সামনেরটা কি? এইটাও আগে মসজিদ ছিল, এইটা সারি দেওয়ার পর এইটাই গেছে ওই যে এনে আগে পরি থাকছে, পরির ছবি এই রাইতে সরিয়ে সরিয়ে সব লই গেছে পরির ছবি ব্যাঙ্গে শুধু আবার টিভিতে এরপরে সব হ্যাঁ এই যে সবে পরির ছবি আনলে আমরা এরপর এবার একদিন আইয়ে দেখা যাবে সারিয়ে দিয়েছে পরির ছবি। আগে এইটাই পরি থাকছে, পরি এইটার মধ্যে সবাই এখন নামাজ পড়ছে। এই যে আমাদের এই ছুটু ফুটু যা বলবো, এটা একটা প্রাচীন নিদর্শন, এখানে পরি থাকতো কিন্তু চূড়ারা এসব পরি বাঘা দিচ্ছে, পরি ছবি টবি সব এটা কি? তো ওয়াটি ফ্যান না, আমার বেশি থা উচিত মনে হইতেছে না। উপরে একটা গম্বুজ আছে, ওটা বোঝা যায় না, এখানে গাছের থেকে। এই গাছ হইছে কোন থেকে? হ্যাঁ না, এত গাছ হইলো কেমনে? কি এডি? হ্যাঁ বলতেছে এটা বলে একটা পরীর খাবার, এটা পরই খায়, এটা পুঁতি কি না। এডি দেখি? হাজার হাজার পাবি যদি খোঁজো, আমরা খুঁজলে বলে হাজার হাজার পাবো, তাই আমরা মনে করতেছি এখানে থাকাটা ভালো নয়, তাই আমরা চলে যাচ্ছি। এটাকে মসজিদ ছিল, এবারে এই পরের ছবি ছাড়িয়ে দেওয়ার পর এটা কেউ আবার ইউজ করে না, এরপরে গাছ গাছালি গিয়ে এই পরি থাকছে, এটা পরি শোনেন শুক্র ভাই, ওরা কিন্তু এখনো থাকে, পরে এই জায়গাটা ছাড়ে না, মসজিদের পাশে এটা এইখানে পরি এটা ছিল, পরে কিন্তু এখন এই যে মারবো না। কি এটা আসলে দেই তো, দাঁড়া দাঁড়া এটা পরির ফল, এটা পরি খায়, এটা যদি খায় হেলে বসবেন পরি এখনো আছে, এইটা অনেকগুলো পরি খায়, কারণ একটা ফল 4-5টা পরি খাইতে পারে। পরে খাওন আমরা নিতেছি, ইলকা রিজিক মাইরা লাভ আসেনি। আমরা সেখান থেকে চলে এসেছি, কারণ এখানে ইতিহাস বহুত ভয়ানক, অনেক প্রাচীন খালি বাজার আর বাজার। এটা ভিতরে যায় কত এটা যদি রাত বাড়ছে কত বিল্ডিং এলো, কিন্তু এটাই কত ইয়ে অন্যরকম। না এটা অন্যরকম, ওই যে সামনে হইরা বলে মসজিদ আছিল, ওইটা মসজিদ ছিল কয়েক হাজার বছর আগের নি দেখ। ওটার বয়স তারপরে ঠিক হয়েছে কি ওইটার 100 বছরের উপরে হয়েছে, ওটার বয়স 100 বছরের উপরে। মানুষ আইতাছে, ক্যামেরাটা একটু অফ করে দে। পুরো ভিডিও আসছে এখন। না ক্যামেরা তো কয়েকবারই পজ করছি, এখন কি হইতাছে নাকি না হইতাছে কেমন কোন। ওই ও আচ্ছা, এদিক দিয়ে বাড়ির ভিতরে, আর বাড়ির ভিতরে যাওয়া লাগবে, ওদিক দিয়ে যাই। যাবি? আয় যাইব বুঝে তাই।
আমরা এখানে কিছু ফল দেখতে পাচ্ছি। এটি খাওয়া যায়? কি খাওয়া যায়? খায় দেখতো মরে নাকি, মরে যালে আবার আর খাইতাম না। যারা যারা এই ফল খাওয়া যায়? যারা যারা খা খা দেখতো, একটা খাই দেখতো। জাম তিতা, বহুত সুস্বাদু, খাবেন? খাইলে নির্ঘাত মৃত্যু। না মনে মজা লাগে। দিছি দিয়া এই যে দেখ, ওই যে এই বাড়িতে খালি ওই যে অনে যাইবো, পরে ইয়া যাবো গা। বুঝলাম। শেষ আইসা করছে, এই যে ব্রিজের এই পাশে বাড়ি। আমরা এসে পড়েছি, তাই মেন বাসের জঙ্গল এপিসোডটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও পাগল হওয়ার জন্য দেখবেন। আসসালামু আলাইকুম।